হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল এক্সামের যে 2024 সালের যে রিক্রুটমেন্ট বেরিয়েছে তার যে স্পেশাল ক্লাসগুলো চলছে তার আজকে ক্লাস নাম্বার 6। তো আমি সাধারণত অঙ্ক এবং জিআই সম্পর্কিত ভিডিও করে থাকি। তো এই এক্সামগুলিতে যে অঙ্ক আর জিআইয়ের উপর যে ধরনের অঙ্ক পরীক্ষা আসতে পারে সেই ধরনের অঙ্কগুলো নিয়ে আমি সাধারণত ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আজকের ভিডিও সেরকমই কিছু অঙ্ক নিয়ে আমি তৈরি করেছি, যেটা সাধারণত লসাগু এবং গসাগুর উপরে। তো অবশ্যই বলবো তোমাদের ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখতে, যাতে সহজে এই ধরনের অঙ্কগুলোকে তোমরা শিখতে পারো। এবং তোমাদের যদি এর অঙ্ক সম্পর্কে কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো। চেষ্টা করো সবকটা ভিডিও দেখার এবং সম্পূর্ণ ভিডিও দেখার, যাতে সহজেই এই জিনিসগুলোকে তোমরা শিখতে পারো এবং করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজেই তোমরা সমস্ত ধরনের ভিডিও পেয়ে যেতে পারো। তো বহুদিন ধরে আমি ভিডিও দিচ্ছি, যদি কেউ বেসিক থেকে অঙ্ক শিখতে চাও অবশ্যই বলবো প্রথম থেকে অঙ্কগুলোকে দেখার চেষ্টা করো। দেখবে আস্তে আস্তে তোমরা অঙ্কের প্রতি তোমাদের যে ভয় বা ভীতি রয়েছে সেগুলো দূর হবে। তোমরা অবশ্যই বলবো একেবারে বেসিক থেকে ভিডিও দেখো, যাদের অঙ্কের প্রতি একটু ভয় রয়েছে বা একেবারে প্রথম থেকে যারা শুরু করছো। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি যে অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে লসাগু অ্যান্ড গসাগুর অধ্যায়ের উপরে। তো দেখো, বলা হয়েছে যদি দুটি সংখ্যার গুণফল 2400 এবং তাদের লসাগু 96 হয় তাহলে তাদের গসাগু কত হবে। একদম ইজিলি হবে আমরা অঙ্কটাকে করতে পারি। আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। এই সূত্রটা আমরা জানি, দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। মানে দুটো সংখ্যার গুণফল যা হবে তাদের লসাগু আর গসাগুর গুণফল একেবারে সমান হবে। তাহলে আমাদের দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে কত, 2400। এবার এদের মধ্যে লসাগু বলে দিয়েছে, আমাদের বের করতে বলেছে গসাগু। তাহলে দেখো, একটির সাথে অপরটি যদি গুণ অবস্থায় থাকে উল্টো দিকে আসতে গেলে ওটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 96 ভাগ হয়ে গেল। অর্থাৎ গসাগু বের করতে গেলে কি করব, গুণফলকে লসাগু দ্বারা ভাগ করলেই গসাগু বেরিয়ে চলে আসবে। তাহলে 96 দ্বারা কাটলে থাকবে কত, 25। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল কত, 25। অপশন ডি হচ্ছে উত্তর, এটাই হচ্ছে গসাগু। তো একদম সহজে এই সূত্রটা তোমরা মনে রাখো, তাহলে কিন্তু সহজেই করতে পারবে। দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। আবার যদি অঙ্কে গসাগু বলা থাকতো, লসাগু বের করতে বলতো, তো সেম একই কাজ করতাম আমরা, গসাগু এর সাথে ভাগ করে দিতাম, তাহলে লসাগু বেরিয়ে চলে আসতো। তো এইভাবে অঙ্কগুলোকে আমরা সহজে করতে পারি। এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি। পরের অঙ্ক বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:5, তাদের গসাগু বলা হয়েছে 18, তাহলে লসাগু কত। এই অঙ্কগুলো একদম ইজি। দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে 2:5, তাদের গসাগু অর্থাৎ এইচসিএফ মানে হচ্ছে গসাগু আর এলসিএম মানে হচ্ছে লসাগু। তো এটাও আমাদের জেনে রাখা উচিত যে লসাগু আর গসাগুর ইংরেজি ফর্মটা কী হবে। তাহলে এইচসিএফ মানে হচ্ছে গসাগু, গসাগু বলে দিয়েছে কত, 18। তাহলে আমাদের বের করতে বলেছে এলসিএম। তো এলসিএম বের করতে গেলে আমরা কি করব, দেখো প্রথম কাজ হচ্ছে কি, যে অনুপাত দুটো আছে এই অনুপাত দুটোকে গুণ করব, আর যেটা গসাগু বলে দিয়েছে সেটার সাথে গুণ করে দেবো, তাহলে উত্তর বেরিয়ে আসবে। 5 দুগুণী 10 আর 18 দিয়ে গুণ করলে 180। অপশান এ হচ্ছে উত্তর। দেখো ইজিলিভাবে অঙ্কটাকে আমরা করতে পারি এইভাবে। এবার তোমাদের মনে হতে পারে যে এখান থেকে আমরা সংখ্যাগুলোকে কি করে বের করব। তো সহজেই আমরা বের করতে পারবো। গসাগু যদি বলে দেয় তাহলে সংখ্যাগুলো যদি বের করতে বলে তাহলে আমরা কি করব, গসাগু দিয়ে একবার প্রথমটাকে গুণ করব, 18 দুগুণী 36, গসাগু দিয়ে একবার পরেরটাকে গুণ করব, 5 18 90। দেখো সহজেই আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, যদি লসাগু বলে দেয় তাহলে আমরা গসাগু কী করে বের করব। এটাও একদম ইজি। দেখো লসাগু আমাদের বলে দিল 180,
তাহলে গসাগু বের করব। আমরা কি করব, যেটা লসাগু বলেছে সেটা উপরে লিখব, সেটাকে এই অনুপাত দুটোর গুণফল দিয়ে ভাগ করে দেবো। তাহলেই দেখো আমাদের গসাগু বেরিয়ে চলে আসবে। তাহলে 5 দুগুণী 10, কেটে গেলে কত থাকবে? 18। এবার সহজেই আমাদের বেরিয়ে গেল হচ্ছে গসাগু। একদম ইজি জিনিস। এবার তোমাদের আরও একটা প্রশ্ন থাকতে পারে যে লসাগু যদি বলে দেয় তাহলে সংখ্যা দুটো আমরা কী করে বের করব। তখন কি করব, যে সংখ্যাটা আছে লসাগু যেটা বলে দিয়েছে সেটাকে একবার অনুপাতের প্রথমটা দিয়ে ভাগ করব। ভাগ করলে বেরিয়ে আসবে 90, আবার অনুপাতের দ্বিতীয়টা দিয়ে ভাগ করব, বেরিয়ে আসবে 36। তো এইভাবে সহজেই আমরা কিন্তু জিনিসগুলোকে করতে পারি। লসাগু বলে দিলে কীভাবে করতে পারি, গসাগু বলে দিলে কীভাবে করতে পারি, দুটোই তোমাদের এখান থেকে দেখিয়ে দিলাম। তো এবার তাহলে আমরা এখান থেকে একটা জিনিসই বুঝতে পারলাম, যদি গসাগু বলে দেয় তাহলে আমরা সাধারণত গুণ করব, আর যদি লসাগু বলে দেয় তাহলে আমরা সাধারণত ভাগ করব। এই জিনিসটাকে একেবারে মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট দেখো বলা রয়েছে কি, দুটি সংখ্যার গসাগু 19, লসাগু 665, একটি সংখ্যা 95 হলে দ্বিতীয়টি কত হবে? ঠিক দেখো, প্রথম যে অঙ্কটি করেছিলাম সেই সূত্র ধরে অঙ্কটা করতে হবে। দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। দেখো, দুটি সংখ্যার গুণফল লসাগু ইন্টু গসাগু, এই সূত্রটা আমরা জানি। এবার দেখো গসাগু কত বলেছে? 19, লসাগু কত বলেছে? 665। তো আমরা কি জানি, দুটি সংখ্যার গুণফল যা হবে তাতে লসাগু গসাগুর গুণফল তাই হবে। এবার এদের মধ্যে একটি সংখ্যা বলে দিয়েছে 95, তাহলে অপর সংখ্যাটি কী হবে? তার মানে কি, অপর সংখ্যাটি যা হবে আর এই সংখ্যাটির সাথে গুণফল যে সংখ্যাটি আসবে। পরের অঙ্ক কি বলেছে, কোনো বৃহত্তম সংখ্যাকে 391 এবং 318 দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 7 ও 6 হবে। দেখো, এখানে একটা জিনিস বলে থাকে যে লসাগু আর গসাগু যখন বলবে তখন আমরা কি করে বুঝবো কোনটা লসাগু করতে হবে কোনটা গসাগু করতে হবে? একদম ইজিভাবে আমরা বুঝতে পারি, যদি অঙ্কে বৃহত্তম বলা থাকে তাহলে আমরা গসাগু করব, আর যদি ক্ষুদ্রতম বলা থাকে তাহলে লসাগু করব। একদম ইজি। বৃহত্তম বললে গসাগু, ক্ষুদ্রতম বললে লসাগু। বৃহত্তম বললে গসাগু, লসাগু। বৃহত্তম বললে গসাগু, ক্ষুদ্রতম বললে লসাগু। তাহলে আমরা অঙ্কটাকে গসাগু করব, আমরা সহজে বুঝে নিলাম। এবার দেখো আমাদের ভাগশেষ বলে দেওয়া। তাহলে ভাগশেষ যদি বলা থাকে তাহলে প্রথমে কি করব, এই ভাগশেষকে প্রথম ভাগশেষ দিয়ে প্রথমটাকে বিয়োগ করব, দ্বিতীয় ভাগশেষ দিয়ে দ্বিতীয়টাকে বিয়োগ করব, করার পর তারপরে আমরা গসাগু করব। দেখো 391 বিয়োগ 7, তাহলে 391 থেকে 7 বিয়োগ দিলে কত থাকবে? 391 থেকে 7 যদি বিয়োগ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কত? 384। নেক্সট বলেছে 318, এর থেকে বিয়োগ করব 6, তাহলে পড়ে থাকবে কত? 312। এবার আমরা এই দুটো সংখ্যার গসাগু বের করব। তাহলে 384 থেকে 312, তাহলে আমরা ভাগ পদ্ধতিতে সাধারণত করব। তাহলে 312 দিয়ে 384কে ভাগ করব। ভাগ পদ্ধতিতে গসাগু করা সব থেকে ভালো, তোমরা অবশ্যই ভাগ পদ্ধতিতে গসাগু করবে, তাতেই বেরিয়ে আসবে। তাহলে 1 দিয়ে করলে 312, থাকছে কত? 72। 312, এটা 4 দিয়ে করো, 4 দিয়ে করলে থাকবে 288। 288 বিয়োগ করলে থাকবে 24, 24 72, 24 অর্থাৎ যেটা দিয়ে ভাগ করলে মিলে যাবে সেটাই হচ্ছে এদের গসাগু, অর্থাৎ অ্যান্সার বেরোলো 24। অপশান সি হচ্ছে উত্তর। তাহলে যখনই বৃহত্তম লেখা থাকবে আমরা গসাগু করব, এবং গসাগু করলে যে সংখ্যা দুটো দিয়ে ভাগ করতে হবে এবং ভাগশেষ যেটা থাকবে সেটা প্রথমে কি করব, প্রথমটার সাথে বিয়োগ করব, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা বিয়োগ করব, বিয়োগ করে যে সংখ্যা দুটো আসবে তার গসাগু বের করতে হবে। নেক্সট পরেরটা কি বলা হয়েছে দেখো, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42, 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে? দেখো এখানে পরিষ্কার ভাষা বলা হচ্ছে 20, 42 আর 63। প্রথমে এর লসাগু বের করতে হবে। আচ্ছা, তার আগে আমরা তো বলে যাচ্ছি যে ক্ষুদ্রতম মানে হচ্ছে, আমরা ক্ষুদ্রতম বললেই আমরা বুঝবো যে এটা লসাগু করতে হবে। তাহলে ক্ষুদ্রতম মানেই হচ্ছে লসাগু করতে হবে। তাহলে যখন লসাগু করতে হবে তাহলে প্রথম কাজ আমাদের লসাগু বের করা, এবং অবশিষ্ট যেটা পড়ে থাকবে এটা লসাগু যেটা বেরোবে তার সাথে যোগ করে দিতে হবে।
তো এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, গসাগুর ক্ষেত্রে কিন্তু আগে বিয়োগ করে নিয়ে গসাগু করতে হচ্ছে, আর লসাগুর ক্ষেত্রে কিন্তু আগে লসাগু বের করে নিয়ে তারপরে লসাগু ভাগশেষ যেটা থাকবে সেটা যোগ করতে হচ্ছে। এই কনসেপ্টগুলো তোমরা অবশ্যই ভালো করে বুঝে নিয়ে করো, তাহলে কিন্তু জিনিসগুলোকে তোমরা ক্লিয়ার করতে পারবে। তাহলে প্রথমে আমাকে লসাগু বের করতে হবে। 2 দিয়ে করলে 10, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 3 দুগুণে 6, এটা তো যাবে না 2 দিয়ে। তো এবার করব 3 দিয়ে 21, 3 সাথে 21, 3 দুগুণে 6, 3 অক্ষে 3। এবার 7 দিয়ে করব 10, 7 অক্ষে 7, 3 সাথে 21, তো আর তো যাবে না, তাহলে 3 10কে 30, 3 দুগুণে 6, 3 6 18, 180, আর 7 দিয়ে করলে 0, 7 8 56, 6 হাতে 5, 7 আর 5 12, অর্থাৎ 1260 বেরিয়ে আসলো। তাহলে এদের লসাগু বেরোলো কত? 1260। এবার আমাদের কাজ কি, যেটা ভাগশেষ থাকছে সেটা এর সাথে যোগ করে দেওয়া। তাহলে ভাগশেষ যোগ করলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে। তাহলে ভাগশেষ যোগ করলে উত্তর কত বেরিয়ে আসবে? তাহলে 1260 থেকে 1 যোগ করলে চলে আসবে 1261। তাহলে অপশান বি হচ্ছে উত্তর। দেখো খুব সহজেই কিন্তু অঙ্কগুলোকে আমরা করতে পারি ভাগ পদ্ধতিতে। এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি। পরের অঙ্ক কি বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাটি 1456 এর সঙ্গে যোগ করলে তা 6, 5, 4 দ্বারা বিভাজ্য হবে এবং কোনো ভাগশেষ থাকবে না। তো এখানে কি করতে হবে, দেখো ক্ষুদ্রতম মানে আমরা আগেই বুঝলাম, ক্ষুদ্রতম মানে এটাকে লসাগু করতে হবে। তাহলে প্রথম কাজ বলেছে এর সাথে কোন সংখ্যা, তাহলে প্রথম কাজ যে 3টে সংখ্যা বলেছে তার লসাগু বের করতে হবে, অর্থাৎ 6, 5, 4 এর লসাগু বের করবো। 3 দুগুণে 6, 5, 2 দুগুণে 4, তাহলে 5 দুগুণে 10, 3 10কে 30, 30 দুগুণে 60, তাহলে এদের লসাগু বেরোলো কত? 60। এবার কি করব, 60 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব, অর্থাৎ 1456 একে ভাগ করব। 60 দুগুণে 120, 25, 6, 4 ছক 24, 40 মানে হচ্ছে 16। এবার ভালো করে বুঝে নাও, আমাদের কি বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাটি এত এর সঙ্গে যোগ করলে এত দ্বারা বিভাজিত হবে, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমরা প্রথম কি করলাম, এগুলো 6, 5, 4 এর লসাগু বের করলাম, লসাগু বেরোলো 60। এবার কোন সংখ্যাটি, মেইন যে সংখ্যাটি বলে দিয়েছে এই সংখ্যাটিকে লসাগু দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের বের করতে হবে যে কি ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে, অর্থাৎ যোগ কথা বলেছে। যদি বলতো বিয়োগ করতে হবে তাহলে শেষটাই আমাদের উত্তর হয়ে যেত, তো ভাগশেষটাই উত্তর হয়ে যেত বিয়োগ বললে। যেহেতু বলেছে যোগ, সেহেতু আমরা কি করব, ভাজক থেকে ভাগশেষকে বিয়োগ করে দেবো, করলেই যেটা বেরোবে সেটাই হচ্ছে যোগ করতে হবে, অর্থাৎ 44। অপশন সি হচ্ছে উত্তর। তাহলে একেবারে সেম কথা, বিয়োগ বললে ভাগশেষটাই উত্তর হবে, আর যদি যোগ বলে তাহলে ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। এবার দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলা আছে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু 40 গুণ, যদি ওই সংখ্যা দুটির গুণফল 1440 হয় তাহলে তাদের গসাগু কত হবে। একদম ইজিভাবে অঙ্কটাকে আমরা করতে পারি। দেখো বলেছে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু 40 গুণ, অর্থাৎ HCF আর LCM বলেছে লসাগু, অর্থাৎ আমরা কি বুঝতে পারছি, লসাগু সবসময় বেশি হয় আর গসাগু থেকে তো বেশি হবেই, তাহলে গসাগু যদি 1 ধরি লসাগু কত দাঁড়াবে? 40। এবার বলেছে যদি ওই সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ এই সংখ্যা দুটির গুণফল কত হবে বলেছে 1440, তাহলে সংখ্যা দুটির গুণফল যদি 1440 হয় তাহলে তখন কি করব, একে 40 দ্বারা ভাগ করে দেবো, অর্থাৎ এই দুটোকে আমরা গুণ করব। 40কে কত? 40, 40 দিয়ে এটাকে ভাগ করবো, করলে কত থাকে? 3 4 12, 4 ছক 24, অর্থাৎ 36। গুণ করার পর আমরা এটাকে বর্গমূল করে দেবো, তাহলে 36 বর্গমূল কত? 6। এই 6 হচ্ছে গসাগু। তাহলে একদম ইজি। তাহলে যদি বলা হয় দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু 40 গুণ, তাহলে আমরা এভাবে সাজিয়ে নেব। লসাগু যদি 40 হয় তাহলে গসাগু 1 হবে, কারণ একটি অপরটি 40 গুণ বলেছে। এইবার দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 1440, তার মানে কি দুটি সংখ্যার, আমরা কি জানি দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে লসাগু ইন্টু গসাগুর গুণফল যা হবে দুটি সংখ্যার গুণফল সমান হয়ে যাবে। তাহলে এখানে 1440 মানেই হচ্ছে লসাগু গসাগুর গুণফল। তাহলে লসাগু গসাগুর গুণফল আমরা যদি গুণ আকারে সাজানো আছে সেখান থেকে যদি বের করি তাহলে 40 40, তাহলে 40 দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে যেটা আসবে তার বর্গমূল করে দেবো, করলেই আমাদের কিন্তু উত্তর বেরিয়ে চলে আসবে। এইটাই হচ্ছে অঙ্কের উত্তর।
দেখো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ডব্লিউপি এক্সামের জন্য লসাগু গসাগু অধ্যায় যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেই অঙ্কগুলো তোমাদের করালাম। এবং তো অবশ্যই এই টাইপের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্কগুলো তোমরা অবশ্যই করে যাও, যাতে সহজেই এই জিনিসগুলোকে তোমরা করতে পারো। এবং পরবর্তী ভিডিওর দিকে নজর রেখো, পরবর্তী ভিডিওতে আরও টাইপ তোমাদের করাবো, যাতে লসাগু গসাগু সম্পর্কে তোমাদের কোনো ডাউট না থাকে। তো তোমাদের একটা কথা বলে রাখি, আজকে যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলো কিন্তু এক্সামে আগে কোনো না কোনো এক্সামে এসছে, সেই ধরনের অঙ্ক নিয়ে আমি তোমাদের করিয়েছি। এবং এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা বিভিন্ন প্রশ্নগুলো খুলে দেখতে পারো, এই ধরনের টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষায় এসে থাকে। তোমরা এগুলোকে বেশি প্র্যাকটিস করো, কত কম সময়ের মধ্যে প্র্যাকটিস করো সেগুলোকে করতে পারবো। এবং অবশ্যই চ্যানেলের দিকে নজর রেখো, যেগুলো তোমাদের করাচ্ছি এবং পরবর্তীকালে আরও অ্যাডভান্স লেভেলে অঙ্ক নিয়ে আসবো, যাতে এই জিনিসগুলোকে ভবিষ্যতে কোন ধরনের অঙ্ক আসতে পারে সেইগুলো নিয়েও আমি আলোচনা করব এবং এগুলোকে আরও ডিপ লেভেল, আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে গিয়ে তোমাদের শেখানোর চেষ্টা করব। তো অবশ্যই চ্যানেলের সাথে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলোকে লাইক শেয়ার করে দিও, যাতে সবার কাছে পৌঁছাতে পারে। তো আজ এই পর্যন্তই, দেখা হয় পরের ভিডিওতে আরও নতুন কোনো টাইপের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।